আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো আজকের ঘরোয়া খানাদানে আপনাদের সবাইকে স্বাগত। তো চলেন কি নিয়ে বসে গেছি খাবার খেতে। এদিকে আছে তিতা ছাড়া করলা ভাজি, এদিকে আছে একদম গাছের, আপনারা বলতে পারেন যে মেডিসিন ছাড়া এই ডালটা, মানে এই পেঁপে দিয়ে ডাল রান্না করা হয়েছে। এই ডালটা হচ্ছে আমাদের বাসার সামনে একটা গাছ আমার বোন লাগিয়েছিল ছোট, তো সেটা থেকে পেঁপে হয়েছে, সেই পেঁপে দিয়ে ডাল রান্না করা হয়েছে একদম ফ্রেশ। আর এদিকে আছে হচ্ছে তেলাপিয়া মাছ আর পটল দিয়ে রান্না করা হয়েছে। লেটস স্টার্ট। মাখা মাখা করে ঝোল করেছে। তো আজকে অল্প কিছুই ভাত নিয়েছি, তার কারণ আজকে 3 দিন ধরে বা 2 দিন ধরে, মানে 3 দিন হয়ে গেল। তো আসলে ওই যে বারবার ওই মাইলস্টোনের স্কুলের যে আমরা ভিডিওগুলো দেখলে বারবার মানুষের যে আমি বারবার আমরা সাক্ষাৎকারগুলো যখন দেখি যে বাচ্চাগুলো যখন খেলা করছিল, ছুটি হওয়ার সময় ঠিক 10 মিনিট আগে যখন ছুটি হয়ে যাবে 10 মিনিট পরে, ঠিক তখনই আসলে ওই বিমানটা এসে ওই বাচ্চাদের ওখানেই যে পড়ে, তো স্কুলের ভবনে যে পড়ে, তো সেখানে আসলে ছোট ছোট বাচ্চারা ছিল, তাদের নাকি শরীরটা খণ্ড বিখণ্ড হয়ে গিয়েছিল। আসলে সেই গল্পগুলো বারবার যদি শুনি, বারবার আসলে শুনতে ইচ্ছা করে। আসলে কি যে হয়েছিল আসলে সঠিক, আসলে সবাই শুধু শব্দটাই শুনতে পেয়েছে। এখন পর্যন্ত বিমান কিভাবে করলো আর কি, ওখানে স্কেচ করলো, তারপর কিভাবে পড়ে গেল, এগুলো কেউই দেখেনি। মানে সবাই তো ক্লাসের ভিতরে ছিল, সবাই ব্যস্ততার মধ্যে ছিল, ক্লাস যেহেতু ছুটি হবে, তো এর জন্য আসলে কেউ বলতে পারছে না মানে সঠিকভাবে। সবাই শুধু আশেপাশে এলাকায় বা স্কুলের ভিতরে সবাই শুধু শব্দ শুনেছে। আসলে তার ভেতরে আসলে জানি না, এই বাচ্চাগুলো নিষ্পাপ। হ্যাঁ, একটা মায়ের বুক খালি হয়ে গেছে আসলে শুনলেই। একটা পরিবারের নাকি 3টা ছেলে মেয়ে, হ্যাঁ 2টা ছেলে একটা মেয়ে, একই সাথে 3টা বাচ্চাই আর কি আল্লাপাক নিয়ে গেছে। তো আসলে যার বুক থেকে চলে গেছে সেই মা ছাড়া আর কেউ বলতে পারবে না তার বুকের ধন কি করে চলে গেল। আসলে জীবনটা খুব বড় কঠিন। মানুষের এখন আসলে মানুষের জীবনে কোনো মানে নিশ্চয়তা নেই। বাংলাদেশে যা শুরু হয়েছে, হ্যাঁ, সেই তারপর থেকে আসলে কোনো নিরাপত্তার, এই জায়গায় জায়গায় খুনাখুনি, হানাহানি, এসব আতঙ্ক আর ভালো লাগে না। মানে কি বাংলাদেশে আছি বলেন, আপনারাই বলেন কি বাংলাদেশে আছি। আসলে নিজের বাচ্চাদেরকে নিয়ে একটা রাস্তার কুকুরকে নিয়েও মানে আমরা নিশ্চয়তা পাই না, কারণ একটা বাচ্চাকে একা পেয়ে মানে ওর অসহায়তা পেয়ে, সুযোগ পেয়ে তাকে কিন্তু কুকুর পর্যন্ত, যদি একটা কুকুর ধরে ওই বাচ্চাটাকে কিন্তু আরও 10-5টা কুকুর এসে তাকে কামড়ায়, তাহলে আমরা কোথায় থাকবো? কোন নিরাপদ দেশে থাকবো বলেন? আসলে কোথাও যে নিরাপদ আছে কিনা আমি জানি না। আল্লাহ কতটুকু কাকে নিরাপদ রাখবেন, সবার জন্য দোয়া করি। সবাই যেখানেই থাক ভালো থাক, সুস্থ থাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক তাকে ভালো রাখুক। তো আসলে সেই দৃশ্যগুলো দেখতে দেখতে না আসলে নিজের চোখের সামনে সবসময় নিজের মৃত্যুটাকে আসলে সবসময় অনুভব করছি, যে আসলে আমি এই আছি এই নেই। মানে মনে হচ্ছে যে ওরা নিষ্পাপ বাচ্চারা সাথে যারা ঝলসে গেছে, হ্যাঁ পুরো দেহটা যাদের ঝলসে, আসলে একটা কিছু বাচ্চা ওখানে ওখানে অনেকগুলো বাচ্চা ছিল। আসলে আমারই খুব খারাপ লাগছে। কি বাংলাদেশে থাকি বলেন, যে বাচ্চারা ঝলসে গেছে, বলছে আমাদের বাচ্চাও, আমাদের বাচ্চাও, কি আমাদেরকে বাচ্চাও, অথচ মানুষ মোবাইল নিয়ে মানুষের ঝলসানো শরীর ভিডিও করছে। আর ধরে রাখতে পারলাম না চোখে। আমি যখন থেকে শুনেছি
তখন থেকে আমার না কেমন যেন নিজেকে আর ধরে রাখতে তাহলে আমরাই, আমার তো কোনো আত্মীয় স্বজন বা আমার কেউ ওই স্কুলে পড়ালেখা করে না, কিন্তু কিন্তু ওই স্কুলে তো অনেক ছোট ছোট বাচ্চারা ছিল। তাহলে যে মায়ের কোলের ওকে সন্তান চলে গেছে, সে কি করবে বলে? আমি আমার চোখের পানি ধরে রাখতে পারছি না, আপনারাই বলেন। তাহলে সে কি করবে? সেই মা বাবা কি করবে? আসলে আমার খুবই, যখন এই ভিডিওগুলো দেখি তখনই না অনেক খারাপ লাগে, অনেক চোখের পানি আটকানো যায় না। মানুষের মৃত্যু কখন কোথায় কার মৃত্যু লেখা আছে আমরা জানি না। আমি আজকে হয়তো খাবারের ব্লগ করতে বসেছি, কিন্তু আমার ওই ভিডিওর কথা মনে পড়লে ভাই বিশ্বাস করেন আমার ভালো লাগে। এখন বিমানের শব্দ শুনলেই না ভয় লাগে, নিজের ঘরে থাকতেও ভয় হয়, কারণ কখন কোন দুর্ঘটনা ঘটেছে। আমি চাই না এরকম দুর্ঘটনা আর ঘটুক। আর এরকম পুরনো দিনের পাইলট দিয়ে কেন একজন, পুরনো দিনের 20 বছর আগের নাকি ওই ইটা ছিল, হ্যাঁ প্লেনটা ছিল ছোট, সেটা দিয়ে কেন আমার ট্রেনিং করানোর দরকার বলেন? কোনো দরকার নেই। আজকে যে লোকটা মরে গেছে তৌকির আহমেদ, সেও কিন্তু একটা মায়ের সন্তান, একজনের স্বামী, তাই না? কারো না কারো কিছু তো হয়, তাহলে সে তার শেষ স্লো মোশনে যে পাইলটটা, সে তার একেবারে শেষ ধাপের ছিল প্রশিক্ষণ, কিন্তু তার আর হলো না। আসলে এমন জায়গায় যে জীবনটা থেমে গেল, সেটা আর বলার বাহিরে। আমি খাবার নিয়ে বসেছি, কিন্তু আসলে খাবার খেতে পারবো কিনা জানি না। আমার শুধু ওই স্মৃতিগুলাই মনে পড়ে। আর দয়া করে প্লিজ সবাই সবার বাচ্চার প্রতি খেয়াল রাখবে, কেয়ার করবে। জীবনের কোনো মূল্য নেই কারো। কোথায় যাবেন? রাস্তাঘাটে বের হয়ে কথা বলা যায় না, এখন সামান্য কথায় মানুষ খুন। ভালো লাগে না, আর ভালো লাগে না। কি ছিল বাংলাদেশ, কি হয়ে গেল? আর নিজের জীবনের কোনো নিশ্চয়তা নেই, কোনো নিশ্চয়তা নেই ভাই। তাই বলছি আমি আর খেতে পারবো না। আসলে আমার এখন আর গলা দিয়ে ভাত নামবে না। আমি তো তাও খেতে বসেছি। যারা ঝলসে হাসপাতালের বেডে, একটা হাসপাতালের বেডে যেসব ঝলসানো শরীরগুলো শুয়ে আছে, সেই মাদের কিভাবে গলা দিয়ে ভাত নেবে বলেন? আমি খানা নিয়ে বসে গেছি, অথচ তারা তো খেতে পারছে না, তাদের গলার কণ্ঠনালী পুড়ে গেছে। তাদের কথা আর কি বলবো বলেন? আমি শুধু সবসময় দোয়া করি তাদের আল্লাহ পাক বাঁচিয়ে রাখুক, সুস্থ রাখুক, ভালো রাখুক, মা বাবার কোলে শান্তিতে থাকার তৌফিক দিক। আমি চাই না তাদের কোনো আর দুর্ঘটনা ঘটুক। এরকম দুর্ঘটনা আর যেন না ঘটে বাংলাদেশে। প্রত্যেকটা মানুষের খেয়াল রাখা উচিত, প্রশাসনের লোকরা যেন খেয়াল রাখে যে এভাবে যেন আর কোনো মায়ের কোল যেন খালি না হয়। আর খেতে পারবো না।
আজকের মতো বিদায় নেব। সবাই ভালো থাকবে। জীবনটা আসলে কিছুই না, এর জন্য সময় থাকতে সবাই অল্প কিছু দিনেরই তো আমাদের হায়াত। এর মধ্যে আমাদের আল্লাহকে ডাকতে হবে, আমাদের নামাজ পড়তে হবে, সৎ পথে চলতে হবে, ইমানের কথা বলতে হবে ভাই। কারণ মরে গেলে রেখে যে আসবে অন্ধকার কবরে, কবরকে কে দেখবে বলেন? কবরে কেউ যেয়ে দেখবে না, খোঁজ খবর নেওয়ার মতো কেউ থাকবে না, শুধু সবাই আফসোস করবে আর দোয়া করবে, আর কিছুই করার থাকবে না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ।